নারীরা যখন আরজিকর হাসপাতাল হত্যাকাণ্ডের জেরে রাত দখল কর্মসূচির ঘোষণা দেন, তখন সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছিলেন উদয়ন গুহর মতো তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা। কিন্তু এ আন্দোলনের হাওয়া যে মমতার পতনের দিকে বইবে, সেটা ধারণার বাইরে ছিল তাদের। গদি বাঁচাতে অবশেষে 16 আগস্ট নিজেই রাজপথে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে মমতার পাশে ছিল তৃণমূলের নারী সংসদ সদস্য, টালিগঞ্জের তারকা ও বিধায়ক সহ দলের নেতাকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মমতার এই প্রতিবাদ নিয়ে বিদ্রূপ ও কটাক্ষ করে বিরোধী দলের নেতারা বলেন, তার বিরুদ্ধে রাজপথে নেমেছেন মমতা, এ হত্যার দায় রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিতে হবে। विरोध प्रदर्शन किसके खिलाफ किया? प्रदेश की होम मिनिस्टर ममता जी हैं। हेल्थ का चार्ज किसके पास है? मुख्यमंत्री कौन है? तो किसके खिलाफ वो प्रदर्शन कर रही थी? अपने खिलाफ। आप अगर सड़क पर उतरती हैं तो क्या आप जनता को विश्वास दिला रही हैं न्याय का, या उनके भीतर एक डर का माहौल आप पैदा कर रही हैं? আরজিকরের নারী চিকিৎসক হত্যার তদন্তে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবারও। ওই নারীর বাবার অভিযোগ, একটি বিশেষ মহলের প্ররোচনায় তড়িঘড়ি করে তার মেয়ের লাশ পুড়িয়ে ফেলা হয়। তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিন্তু বাধা দেওয়ার কোনো চেষ্টাই করেননি। सब लोग ही हम लोग को मलहम लगाने का जल्दीबाजी में मलहम लगाने के लिए जल्दी सीएम अपने रास्ते में नाम उतर के जस्टिस मांगता है, फिर जो जनरल पब्लिक है उसमें जब जस्टिस मांगता है उसको बंद करने के लिए कोशिश कर रहे हैं। क्या इसकी सब क्या बात है? নিহতের পরিবারের এই বয়ানের জেরে মমতার পদত্যাগ নিয়ে কংগ্রেসের পর এবার সোচ্চার হয়েছে ক্ষমতাসীন বিজেপিও। দলের মুখপাত্র জানান, তদন্ত প্রক্রিয়াকে যেভাবে বাধাগ্রস্ত করা হয়েছে তা থেকে এটি স্পষ্ট, মমতার সরকার ধর্ষকদের পরিচয় আড়াল করতে চায়। তথ্য প্রমাণ লোপাট ও হাসপাতাল ভাঙচুরের সাথেও জড়িত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। मुझे लगता है ममता बनर्जी में थोड़ी सी भी नैतिकता बची हो तो उनको अपना इस्तीफा, अपना त्याग पत्र दे देना चाहिए। ये सरकार सब हर चीज में अनदेखी कर रहे हैं, दोषी को मदद करना चाहते हैं। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে গড়াচ্ছে মামলাটি। সোমবার জমা পড়েছে ময়নাতদন্তের প্রতিবেদন। আলামত মিলেছে হত্যারও, কিন্তু মমতার বিরুদ্ধে সৃষ্টি হওয়া জনরোষে চাপা পড়ে যাচ্ছে এসব খবর। যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটকে তোয়াক্কা করেননি, জোটের শরিক না হয়েও আধিপত্য ধরে রেখেছেন গোটা পশ্চিমবঙ্গে, কি হতে যাচ্ছে তার পরিণতি এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 250টিরও বেশি